নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজার কিন্তু শিক্ষামূলক গল্প। আজকের গল্পের নাম বুড়ো শালিকের ঘাড়ে রোগ। এই গল্পটি আমাদের শেখায় যে অহংকার করলে কিভাবে বিপদ আসে এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলার প্রয়োজন কতটা জরুরি। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের গল্প। এক সময়ের বুদ্ধিমান ও চঞ্চল একটি শালিক পাখি বয়স বাড়ার সাথে সাথে বুড়ো হয়ে গেছে। একসময় সে খুবই শক্তিশালী ছিল, উঁচু ডালে বসতে পারত, খাবার সংগ্রহে তৎপর ছিল। অন্য পাখিরা তার পরামর্শ নিত, কিন্তু এখন সে দুর্বল হয়ে গেছে। ডানায় আগের মতো জোর নেই, চোখেও কম দেখে। সময়ের পরিবর্তন হলেও বুড়ো শালিক নিজেকে আগের মতোই বুদ্ধিমান ভাবে। সে মনে মনে ভাবে, আমি এতদিন বেঁচে আছি, আমার অভিজ্ঞতা সবচেয়ে বেশি, এখনো সবাই আমার কথা শুনবে। কিন্তু বাস্তবে ছোট পাখিরা নতুন নতুন উপায় বের করছে, নতুন জায়গা খুঁজছে, নতুনভাবে খাবার সংগ্রহ করছে। তাদের দলে বুড়ো শালিককে আর কেউ গুরুত্ব দেয় না। একদিন সে লক্ষ্য করলো যে কেউ তাকে ডাকে না, তার কথা শোনে না। তখন তার খুব রাগ হলো। সে ভাবলো, না, আমাকে আবার বুদ্ধিমান ও নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। সে ঘোষণা করল, আমি অনেক দিন ধরে এই বনে বাস করছি, আমি অনেক বেশি জানি। তোমরা যদি বাঁচতে চাও আমার কথা শুনবে। ছোট পাখিরা ভেবে দেখল, সত্যিই তো, সে তো অনেক পুরনো পাখি, হয়তো সে অনেক কিছু জানে। তাই তারা তার কথা শুনতে রাজি হলো। একদিন পাখিরা তাকে জিজ্ঞেস করলো, বুড়ো শালিক দাদা, আমাদের খাবার কোথায় পাওয়া যাবে? বুড়ো শালিক আসলে জানতো না, কারণ সে অনেক দিন কোথাও যায়নি। তবু নিজের জ্ঞানী ভাব বজায় রাখতে সে বলল, তোমরা পশ্চিম দিকে চলে যাও, সেখানে অনেক ধান ক্ষেত আছে, সেখানে প্রচুর খাবার পাবে। পাখিরা বিশ্বাস করে সেখানে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখে ধান ক্ষেত নেই, শিকারীর ফাঁদ পাতা আছে। অনেক পাখি ফাঁদে আটকে গেল। তখন তারা বুঝতে পারল যে বুড়ো শালিক তাদের ভুল তথ্য দিয়েছে। যারা বেঁচে গেল তারা ফিরে এসে বলল, বুড়ো শালিক, তোমার কথা শুনে আমাদের অনেক ক্ষতি হলো। তুমি কি সত্যিই জানো, নাকি শুধু বুদ্ধিমান সাজো? বুড়ো শালিক তখনও নিজের ভুল স্বীকার করল না। আরেক দিন, গ্রীষ্মের দিনে বনে খরা পড়ল। পাখিরা জলের জন্য ব্যাকুল হয়ে উঠল। তারা আবার বুড়ো শালিকের কাছে গেল। বুড়ো শালিক, তুমি তো অভিজ্ঞ, কোথায় জল পাওয়া যাবে বলতে পারো? বুড়ো শালিক ভাবল, আমি তো সত্যিই জানি না, কিন্তু জানার ভান করতে হবে। সে বলল, তোমরা দক্ষিণ দিকে যাও, সেখানে এক বিশাল জলাশয় আছে, অনেক জল পাবে। পাখিরা খুশি হয়ে গেল এবং দ্রুত সেখানে উড়ে গেল। কিন্তু গিয়ে দেখে জলাশয় শুকিয়ে গেছে, কোথাও এক ফোঁটা জল নেই। তারা প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ল। আর কিছু পাখি রোদের তাপে
দুর্বল হয়ে গেল। তখন তারা সবাই বুঝল বুড়ো শালিকের কথা অন্ধভাবে মানা ঠিক হয়নি। একদিন পাখিরা সবাই মিলে সিদ্ধান্ত নিল, আমরা আর বুড়ো শালিকের কথা শুনব না। সে অভিজ্ঞ হলেও বাস্তবতা বোঝে না। আমরা নিজেরাই সিদ্ধান্ত নেব। তারা তখন থেকে নিজেরাই নতুন জায়গা খুঁজতে শুরু করলো, নিজেরাই খাবার ও জলের ব্যবস্থা করলো। এরপর থেকে কেউ আর বুড়ো শালিকের কথা শুনতো না। সে একা হয়ে গেল, তাকে আর কেউ গুরুত্ব দিত না। তখন সে বুঝল শুধু অভিজ্ঞতা থাকলেই হয় না, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়, না হলে কেউ তাকে মানবে না। গল্পটি কেমন লাগলো? তোমরা কি কখনো এমন কাউকে দেখেছো যে অহংকারের কারণে নিজের মূল্য হারিয়েছে? কমেন্টে লিখে জানাও। আর হ্যাঁ, যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।